আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রখ্যাত বুজুর্গ হযরত সুলাইমান ইবনে বাশশার রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার হজের উদ্দেশ্যে আমরা বের হলাম। আমাদের কাফেলা যখন মদিনা অতিক্রম করে আবওয়া নামক স্থানে অবতরণ করে, তখন আমার সাথী খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী বস্তিতে যায়। ইতিমধ্যে এক সুন্দরী বেদুইন নারী আমার নিকটে এসে একটি কবিতা আবৃত্তি করে, যার সারমর্ম এই: আমি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, আমাকে পরিতৃপ্ত করো। আমি বুঝলাম মহিলাটি ক্ষুধার্ত, তাই তাকে কিছু খাবার দেওয়ার উদ্দেশ্যে দস্তরখানা বিছাই। দস্তরখান দেখে সে বলতে লাগলো, খাবারের প্রতি আমার কোনো চাহিদা নেই। আমার চাহিদা তো তাই যা নারী কেবল পুরুষের কাছেই পেয়ে থাকে। তার কথার ইঙ্গিত আমার বুঝতে দেরি হলো না। লজ্জা ও ঘৃণায় আমি আমার চেহারা অন্যদিকে ফিরিয়ে নেই। ভয়ঙ্কর চরিত্র বিনাশী ফিতনার ভয়ে আমি প্রবলভাবে কাঁদতে শুরু করি। আমার এমন প্রবল কান্না দেখে তার মন থেকে মন্দ চিন্তা দূর হয়ে যায়। সে দ্রুত আমার সামনে থেকে দূরে তার গোত্রের দিকে চলে যায়। এরই মধ্যে আমার সাথী আমার ফিরতে দেরি দেখে আমাকে খুঁজতে খুঁজতে আমার সামনে এসে দাঁড়ায়। আমার চোখে পানি দেখে জানতে চায়, কি হয়েছে, কাঁদছো কেন? আমি বললাম, ছেলে মেয়েদের কথা মনে পড়ছে তাই কাঁদছি। মূল ঘটনা তাদের থেকে লুকাতে চাইলাম, সেটা বিশ্বাস করলো না। বলল, তুমি তো এমন নও, পূর্বেও বহুবার তুমি আমাদের সাথে সফরে ছিলে, কখনো এমন করতে দেখিনি। আসলে কি হয়েছে খুলে বলো। তার পীড়াপিড়িতে সব খুলে বলতে বাধ্য হলাম। ঘটনা শুনে সাথীও কাঁদতে লাগলো। আমি বললাম, তুমি কাঁদছো কেন? সে বলল, এমন ঘটনা যদি আমার সঙ্গে ঘটতো তাহলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না। অতঃপর আমরা পবিত্র মক্কায় পৌঁছলাম। হজের প্রাথমিক কার্যাদি সম্পন্ন করে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখলাম অতি সুদর্শন এক যুবক মুখমণ্ডল জুড়ে আলো ঝলমল করছে, শরীর থেকে চমৎকার সুঘ্রাণ ছড়াচ্ছে, দীর্ঘদেহী। আমি বিস্ময়াবিষ্ট হয়ে জিজ্ঞেস করি, আপনি কে? উত্তরে বলেন, আমি ইউসুফ, আল্লাহর নবী। আমি কৌতূহলী হয়ে পুনরায় জিজ্ঞেস করি, আপনি কি ইউসুফ সাদিক? তিনি বললেন, হ্যাঁ, আমি ইউসুফ সাদিক। আমি বললাম, আজিজে মিশরের স্ত্রীর সাথে আপনার আচরণ সত্যি আশ্চর্যজনক। তখন তিনি বললেন, মরুচারী নারীর সাথে তোমার আচরণ আজ আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন। শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি অপবিত্তি কিতাবে লেখেন, এক যুবক কোন এক মসজিদে অবস্থান করত। যুবকটি সুদর্শন ছিল। সে সারাক্ষণ ইলমে দ্বীন চর্চায় মগ্ন থাকত। একদিন এক সুন্দরী নারীকে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই নারী তাকে সম্বোধন করে বলে, তুমি আমার একটি আবদার পূর্ণ করো। যুবক তাকে পাত্তা না দিয়ে মসজিদে প্রবেশ করল। সে সেদিনের মতো চলে গেল। কিছুদিন পর সেই নারী আবার এসে যুবকটিকে বলল, আমার একটি চাহিদা পূরণ করো। এবার যুবক তার কথার উত্তর দিয়ে বলল, এটি কথা বলার স্থান নয়। এভাবে দুজন কথা বললে মানুষজন দুজনকে অপবাদ দেবে। তাই তুমি তোমার পথে চলে যাও, আমি আমার পথে চলে যাই। এতে দুজনেরই চরিত্র রক্ষা পাবে। সে বলল, তা আমি বুঝি। তোমার মতো একজন ইবাদত গুজার মানুষের জন্য লোকদের মনে সামান্য সন্দেহ অনেক বড় বিষয়। কিন্তু আমি কি করব? আমি তোমার প্রেমে পাগল পারা। আমাকে অবস্থা থেকে মুক্তি দাও। যুবক নারীর কথা শুনে দ্রুত পায়ে মসজিদে চলে গেল। কিন্তু নামাজে দাঁড়িয়ে সে কি পড়বে সব ভুলে গেল। যুবক নামাজ শেষ করে এক টুকরো কাগজে প্রথমে বিসমিল্লাহ লিখে সেই নারীকে উদ্দেশ্য করে লিখল, প্রিয় বোন আমার, যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে তখন আল্লাহ তাআলা প্রথমবার ধৈর্য ধরেন, দ্বিতীয়বার গুনাহকে ঢেকে রাখেন, তৃতীয়বার আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন। তখন আকাশ, বাতাস, ফেরেশতাগণ, পৃথিবী সহ সবকিছু তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। প্রথমত আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে গুনাহ ক্ষমা করেন, অতঃপর গুনাহ গোপন রাখেন। ওই ব্যক্তি ভাগ্যবান যাকে আল্লাহ তাআলা কুদৃষ্টি থেকে হেফাজত করেন। দ্বিতীয় পর্যায়ে সে ব্যক্তিও ভাগ্যবান যাকে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক নসিব করেন। সে নারী যখন চিঠিটি পাঠ করে তখন তার ভেতরে প্রচণ্ড ধাক্কা লাগে। যুবকের প্রতি তার যে আসক্তি ছিল তা কেটে যায়। তারপর থেকে সে আর কোনোদিন সেই যুবককে উত্ত্যক্ত করেনি। জৈনুক আলেম বলেন, একবার আমরা প্রখ্যাত আবেদ আবু নসর বিন হারিসের সাক্ষাতে ছিলাম। তখন এক অপরূপা সুন্দরী বালিকা এসে আবু নসরের কাছে পথের দিশা জানতে চায়। বালিকাটি বলল, হে শায়েখ, বাবে হার্ব কোন দিকে বলবেন কি? তখন আবু নসর বললেন,
সামনে ফটিকটি বা বেহার্ব। এর কিছুক্ষণ পর চমৎকার চেহারার এক বালক এসে তাকে জিজ্ঞেস করে, চাচা যান, বা বেহার্ব কোন দিকে? তিনি উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। আমরা বালকটিকে বললাম, সামনে এগুলেই বা বেহার্ব। ছেলেটি চলে যাওয়ার পর আমরা আবু নসরকে জিজ্ঞেস করলাম, আপনি বালকটির সাথে এমন আচরণ কেন করলেন, অথচ বালিকার সাথে এর বিপরীত আচরণ করেছেন? তখন তিনি বললেন, মেয়েটির সাথে একটি শয়তান ছিল আর বালকটির সাথে 2টি শয়তান ছিল। আমি প্ররোচিত হওয়ার ভয়ে এমনটি করেছি। আল্লাহ আমাকে মাফ করুন। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার ভাই আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুহাম্মদের কাছে শুনেছি, তিনি বলেন, এক সফরে আমি উমাইয়া বিন সামেদ সফির সাথে হয়েছিলাম। হঠাৎ তিনি একটি বালকের দিকে দৃষ্টি পড়া মাত্র এই আয়াত তেলাওয়াত করেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি তোমাদের সাথেই আছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যা করো আল্লাহ তাআলা তা দেখেন। এরপর তিনি বললেন, আল্লাহর কয়েদখানা থেকে কে পালাতে পারে? তিনি তার কয়েদখানাকে শক্তিশালী ফেরেশতাদের দ্বারা বেষ্টন করে রেখেছেন। আল্লাহু আকবার। ছেলেটির দিকে দৃষ্টিপাত করা আল্লাহর পক্ষ থেকে কত বড় পরীক্ষা। আমার সেদিকে তাকানোর উদাহরণ এমন যেন কোনোদিন প্রবল বাতাস বইতে লাগলো এবং এদিকে আগুন লেগে গেছে। এমত অবস্থায় আগুন সামনে যা কিছু পাবে সবই গ্রাস করবে। আমার 2 চোখ আমার হৃদয়ে যে বিপদ ঢেলে দিয়েছে, আল্লাহর নিকট তা থেকে আমি ক্ষমা প্রার্থী। আমার ভয় হচ্ছে যে হয়তোবা আমি এই গুনাহ থেকে মুক্তি পাব না। যদিও কিয়ামতের দিন 70 জন সিদ্দিকের সমপরিমাণ আমল নিয়ে উপস্থিত হই। এই বলে তিনি কাঁদতে লাগলেন। আমি শুনতে পাচ্ছিলাম তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন, ইয়া তরফি লা আশগালান্নাকা বিল বুকাই আনিন নাজরি ইলাল বালা। হে প্রিয় চোখ, তোমাকে বিপজ্জনক বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে কান্নায় ব্যস্ত রাখাই আমার জন্য শ্রেয়। এক তালেবে ইলম মসজিদে অবস্থান করত। এক ঝড়ের রাতে এক কুমারী নারী এসে মসজিদে আশ্রয় নিল। মেয়েটি ছাত্রটির একটু দূরে এক কোণে বসেছিল। স্বল্প আলোতে ছাত্রটি ইলমে দিন চর্চায় মগ্ন ছিল। মেয়েটি হঠাৎ দেখতে পেল ছেলেটি তার হাতের আঙ্গুল আগুনের উপর ধরছে, আবার সরিয়ে নিচ্ছে। কয়েকবার এমন আচরণ করল ছেলেটি। এটা দেখে মেয়েটি বলল, আপনি এমন করবেন না, আঙ্গুল পুড়ে যাবে। ছেলেটি বলল, যখন থেকে তুমি মসজিদে আশ্রয় নিয়েছ, আমার নফস আমাকে ধোঁকা দিচ্ছে, তোমার অসহায়ত্বের ফায়দা নিতে প্রলুব্ধ করছে। তাই আমি তাকে দুনিয়ার আগুনের মাধ্যমে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত মূসা আলাইহিস সালাম এর যুগে বনী ইসরাঈলেরা একবার ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হল। তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বৃষ্টির জন্য দোয়া করতে বলল। হযরত মূসা আলাইহিস সালাম সবাইকে তার সঙ্গে পাহাড়ে আরোহণ করতে বললেন। নির্দেশ মতো সবাই পাহাড়ে আরোহণ করলে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এমন কোনো ব্যক্তি যেন আমার সঙ্গে না আসে যে তার জীবনে কোনো গুনাহ করেছে। এ ঘোষণার ফলে অধিকাংশ মানুষ ফেরত চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আবার বললেন, যে ব্যক্তি কোনো গুনাহ করেছে সে যেন আমার সঙ্গে না আসে। এই ঘোষণার ফলে বরখুল আবেদ নামক এক চোখ অন্ধ ব্যক্তি ছাড়া সবাই চলে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি যা বলেছি তুমি কি তা শুনেছ? সে উত্তর দিল, হ্যাঁ আমি শুনেছি। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তুমি কি কোনো গুনাহ করনি? সে বলল, গুনাহ করেছি বলে আমার জানা নেই, তবে একটি বিষয় আমার মনে পড়ছে, যদি তা গুনাহ হয়ে থাকে তাহলে আমিও ফেরত চলে যাব। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, সেটা কি? সে বলল, একদিন রাস্তায় গমনকালে একটি উন্মুক্ত দরজার দিকে আমার নজর পড়ে যায়। দরজা খোলা থাকার কারণে কক্ষের ভেতরের দৃশ্য আমার নজরে পড়ে যায়। এক ব্যক্তিকে প্রত্যক্ষ করলাম যাকে আমি ভালোভাবে চিনতে পারিনি। তখন আমার চোখকে সম্বোধন করে বললাম, আমার দেহে অবস্থান করে গুনাহের প্রতি দৃষ্টিপাত করছো, সুতরাং তুমি আমার দেহের অঙ্গ হয়ে আর থাকতে পারবে না। এই বলে তৎক্ষণাৎ আঙ্গুল ঢুকিয়ে এ চোখটি উপড়ে ফেললাম। যদি এটা গুনাহ হয়ে থাকে তাহলে আমিও চলে যাব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এটা কোনো গুনাহ নয়। হযরত মূসা আলাইহিস সালাম বরখুলকে বৃষ্টির জন্য দোয়া করতে বললেন। বরখুলে বলে দোয়া শুরু করল, ইয়া কুদ্দুস, হে মহাপবিত্র, আপনার কাছে যা আছে তা কখনো শেষ হয় না, আপনার ভান্ডার কখনো ফুরায় না, আর আপনাকে কৃপণতার দোষে দোষারোপ করা হয় না। হে আল্লাহ, আপনি আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করুন। বর্ণনাকারী হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তার দোয়ার বরকতে দয়াময় প্রতিপালক এমন বৃষ্টি বর্ষণ করলেন যে তারা উভয়ে কাদা মাটি পেরিয়ে প্রত্যাবর্তন করলেন।
দেখুন, এই লোকটি অনিচ্ছাকৃতভাবে একটি ঘরের দিকে তাকানোর অনুশোচনায় নিজের চোখ পর্যন্ত উপড়ে ফেলল। অনেক লোক অহরহ পরনারীর দিকে দৃষ্টি দেয়, তাদের সঙ্গে কথা বলে, অবৈধ সম্পর্ক স্থাপন করে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন, আমিন। আল্লাহ তাআলার অবাধ্যতা ও পাপ কাজে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি সহায়ক বিষয় হল আল্লাহর ভয় অন্তরে জাগরুক থাকা, তার শাস্তির কথা স্মরণ করা, তার অসন্তুষ্টি ও পাকড়াওয়ের কথা মনে করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে তাদের উপর কোনো বিপদ এসে পড়ে কিংবা তাদের উপর কোনো যন্ত্রণাদায়ক আযাব নাজিল হয়। হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নসিহত করতে গিয়ে বলেন, জান্নাতের প্রতি আগ্রহ ও জাহান্নামের প্রতি ভয় মানুষকে ধৈর্য ধারণ, পার্থিব ভোগবিলাস বর্জন, প্রবৃত্তির বিরুদ্ধাচরণ ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে। সাইয়েদুনা ইমাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের পূর্বে যেসব মনীষী সাহাবায়ে কেরাম গত হয়েছেন তারা গোটা পৃথিবীর অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও গুনাহের ভয়ে শঙ্কিত থাকতেন, পরকালে মুক্তির ব্যাপারে অস্থির থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি আকাশমণ্ডলী কড়কড় আওয়াজ করছে, ওই পবিত্র সত্তার কসম যার কুদরতের মুঠোয় আমার প্রাণ। আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকু যেখানে কোনো ফেরেশতা আল্লাহর সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকুর হালতে মগ্ন নেই। আমি যা জানি যদি তা জানতে তাহলে অবশ্যই তোমরা বেশি কাঁদতে এবং কম হাসি রসিকতা করতে, এবং তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতের দিকে ছুটে যেতে। সেখানে তোমরা আল্লাহর ভয়াবহ ও কঠিনতম শাস্তি থেকে পানাহ চাইতে। হাদিস শরীফে আরো বর্ণিত হয়েছে, তোমরা কেউ বলতে পারো না আল্লাহর কাছে তোমরা পরিত্রাণ পাবে কি পাবে না। মানুষ যদি জানতো আল্লাহর কাছে কি আযাব রয়েছে তাহলে তারা জাহান্নামের আযাব থেকে শঙ্কামুক্ত হতে পারত না। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এবং আপনি আপনার নিকটাত্মীয়দের ভয় প্রদর্শন করুন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে কুরাইশ গোত্রের লোকজন, তোমাদের চিন্তা তোমরা নিজেরাই করো। তিনি পরিবারের সবাইকে একত্র করে সত্যের এ পয়গাম শুনিয়ে দেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, হে সাইদের পিতা, বলুন তো, আমরা অনেক সময় লোকদের সহচর্যে বসি, তারা আমাদের আখিরাতের ব্যাপারে কেবল আশাপ্রদ কথাই বলে এবং তাতে আমরা এত আনন্দিত হই যেন আকাশে উঠতে থাকি। তিনি বললেন, আল্লাহর কসম, যাদের সংস্রবে আশাপ্রদ কথা শুনছ পরে আখিরাতে ক্ষতি ও ধ্বংসের সম্মুখীন হতে হয়, তার চেয়ে উত্তম হলো এমন লোকদের সংস্রব অবলম্বন করো যারা দুনিয়াতে তোমাদের আল্লাহর ও আখিরাতের ভীতি প্রদর্শন করে। এতে দুনিয়াতে অন্তরে আল্লাহর ভয় ও আখিরাতের ভয় প্রবল থাকবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ভয় আমাকে পানাহার থেকেও ফিরিয়ে রেখেছে, এমনকি খাদ্যের প্রতি আমার মনে কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় না। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোকের কথা উল্লেখ করেছেন, যাদের আল্লাহ তাআলা কিয়ামতের সেই ভয়াবহ দিনেও আরশের ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে যারা একাকিত্বে আল্লাহ তাআলাকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহর সতর্কবাণী ও শাস্তির কথা স্মরণ করে, নিজের অবাধ্যতা ও গুনাহের কারণে ভীত সন্ত্রস্ত হয়, ফলে তাওবা ও অনুশোচনার অশ্রু প্রবাহিত হয়ে গণ্ডদেশ সিক্ত করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন সেই চক্ষুকে কোনোদিন স্পর্শ করবে না যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদেছে, এমনকি যে চক্ষু আল্লাহর পথে প্রহরায় জাগ্রত রয়েছে তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল চোখই কিয়ামতের দিন রোদন করবে, কেবল ওই চোখগুলো ছাড়া যেগুলো আল্লাহর নিষেধ করা বস্তুর প্রতি দৃষ্টিপাত করা থেকে বিরত থেকেছে, কিংবা আল্লাহর পথে জিহাদ ও মুজাহাদায় মগ্ন থাকার দরুন রাতে জাগ্রত রয়েছে, অথবা আল্লাহর ভয়ে ক্রন্দন করে মাছের মস্তক পরিমাণ হলেও অশ্রুপাত করেছে। হযরত কিন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন,
আল্লাহর ভয়ে রোদনকারীর অশ্রু সাগর পরিমাণ অগ্নি নিভিয়ে দিতে পারে। হযরত শিমাক রহমতুল্লাহি আলাইহি নিজেই নিজেকে শাসন করে বলতেন, ওহে, তুমি আল্লাহ ভক্ত ও ধর্মনিষ্ঠ লোকের মতো কথা বলো, কিন্তু কাজ করো মুনাফিকের মতো। সে সঙ্গে আবার জান্নাতে প্রবেশের আশাও পোষণ করো। না না, জান্নাতে প্রবেশকারী লোকজন এমন নয়, তাদের আমল আখলাকে ভিন্ন, যা তোমার মধ্যে নেই। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হয়ে আরজ করলাম, হে রাসূলের বংশধর, আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তিনি বললেন, হে সুফিয়ান, মিথ্যাবাদী কোনোদিন মনুষ্যত্ব অর্জন করতে পারে না, হিংসুক কোনোদিন শান্তি পেতে পারে না, সর্বক্ষণ বিষণ্ণ ব্যক্তি কোনোদিন কল্যাণ পেতে পারে না, রুক্ষ স্বভাবের লোক কোনোদিন নেতৃত্ব লাভ করতে পারে না। আমি আরজ করলাম, হে নবীর বংশধর, আমাকে আরো নসিহত করুন। তিনি বললেন, হে সুফিয়ান, আল্লাহর নিষিদ্ধ বস্তুসমূহ থেকে বেঁচে চলো, তাহলে আবেদ হতে পারবে। আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো, তাতে তুমি মুসলিম হতে পারবে। লোকজনের সাথে তুমি এমন ব্যবহার করো যেমন তুমি তাদের কাছে পেতে চাও, তাহলে তুমি মুমিন হতে পারবে। দুশ্চরিত্র লোকের সহচর্য গ্রহণ করো না, তারা তোমাকে মন্দ চরিত্রই শিক্ষা দেবে। কেননা হাদিস শরীফে আছে, বন্ধুর অনুকরণ মানুষের সহজাত বৃত্তি। কাজেই তোমাদের কেউ কারো সাথে বন্ধুত্ব করতে চাইলে সে যেন পূর্বেই দেখে নেয় যে বন্ধুরূপে কাকে গ্রহণ করছে। নিজের ব্যাপারে এমন লোকের পরামর্শ গ্রহণ করো যে আল্লাহকে ভয় করে। আমি বললাম, হে আওলাদের রাসূল, আমাকে আরো নসিহত করুন। তিনি বললেন, হে সুফিয়ান, যে ব্যক্তি গোত্র ও জনবল ব্যতীত মর্যাদা ও প্রভাব অর্জন করতে চায়, কিংবা রাজত্ব ও সাম্রাজ্য ব্যতীত মর্যাদা ও প্রভাব অর্জন করতে চায়, তার উচিত সে যেন আল্লাহর অবাধ্যতা ও লাঞ্ছনা হতে বের হয়ে তার আনুগত্যের প্রতি অগ্রসর হয়। আমি আরজ করলাম, হে আওলাদের রাসূল, আমাকে আরও উপদেশ প্রদান করুন। তিনি বললেন, আমাকে আমার পিতা 3টি আদব শিখিয়েছেন। প্রথম আদব হলো, যে ব্যক্তি অসৎ লোককে বন্ধুরূপে গ্রহণ করেছে সে তার অনিষ্ট হতে বাঁচতে পারবে না। দ্বিতীয় হলো, যে ব্যক্তি অসৎ পরিবেশে যাবে সে অপবাদ থেকে বাঁচতে পারবে না। তৃতীয় হলো, যে ব্যক্তি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে সে লজ্জিত অপমানিত হবে। তৃতীয় হলো, যে ব্যক্তি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে না সে লজ্জিত অপমানিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ওয়াহাব ইবনে ওয়ারদ রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করেছি, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সে কি ইবাদত বন্দেগীর স্বাদ আস্বাদন করতে পারে? তিনি বলেছেন, কোশ্চিনকালেও না। এমনকি যে আল্লাহর নাফরমানির ইচ্ছা পোষণ করে সেও ইবাদত বন্দেগীর স্বাদ পেতে পারে না। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ভয় একমাত্র আগুন যা কুপ্রবৃত্তির কামনা বাসনাকে জ্বালিয়ে দিতে পারে। এ আল্লাহ ভীতির মাহাত্ম্য ও ফজিলত ঠিক সেই পরিমাণে যে পরিমাণ সে কামনা বাসনাকে জ্বালাতে পারে, যে পরিমাণ সে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচতে পারে এবং যে পরিমাণ সে আল্লাহর আনুগত্যের প্রতি আকৃষ্ট করতে পারে। আল্লাহর ভয়ের প্রচুর ফজিলত ও মাহাত্ম্য এজন্যই যে এরই ওসিলায় মানব চরিত্রে তাকওয়া, পরহেজগারি, সততা ও সাধুতা, মুজাহাদা ও কৃচ্ছ সাধনা এবং আল্লাহর নৈকট্য লাভের যাবতীয় গুণ বৈশিষ্ট্য পয়দা হয়। পবিত্র কোরআনে ও হাদিস শরীফে এ ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হুদা ওয়া রাহমাতুল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। হুদা ওয়া রাহমাতুল লিল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহাবুন। হেদায়েত ও রহমত সে সমস্ত লোকের জন্য যারা নিজেদের প্রতিপালককে ভয় করে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এ সন্তুষ্টি তাদের জন্য যারা স্বীয় প্রতিপালককে ভয় করে। আখাফুনি ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এবং যারা আপনার প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান হওয়ার বিষয়ে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাতে 2টি উদ্যান। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে আলেমগণই। এছাড়াও আরো অনেক আয়াত উল্লেখিত বিষয় রয়েছে যা আল্লাহ ভীতির ফজিলত সম্পর্কে বলা হয়েছে। ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহি আলাইহি রিওয়ায়াত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার অন্তর যখন আল্লাহর ভয়ে কেঁপে ওঠে তখন তার গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছের শুকনো পাতা ঝরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দার মধ্যে 2টি ভয় একত্র করি না, এমনইভাবে তাকে 2টি নিরাপত্তা বা শান্তি একসাথে প্রদান করি না।
দুনিয়াতে সে যদি আমাকে ভয় না করে তাহলে কিয়ামতের দিন আমি তাকে ভীত রাখব, আর যদি দুনিয়াতে সে আমাকে ভয় করে তাহলে কিয়ামতের দিন আমি তাকে নির্ভয় প্রদান করব। আফা আমিনু মাকারাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। বস্তুত আল্লাহর পাকড়াও হতে কেউ নিশ্চিত হয় না, কেবল ওই সকল লোক ব্যতীত যাদের দুর্গতি উপস্থিত হয়েছে। বাইহাকি শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা ও ক্ষমা প্রার্থনার পর পুনরায় গুনাহে লিপ্ত হলো, সে যেন আল্লাহর সাথে ঠাট্টা করল। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, অনুতাপকারী ব্যক্তি আল্লাহর রহমতের আশা করতে পারে, কিন্তু হঠকারী ব্যক্তি যেন তার গজবের প্রতীক্ষায় থাকে। ওহে আল্লাহর বান্দারা, একদিন না একদিন আমলনামা অবশ্যই তোমাদের হাতে আসবে, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে প্রত্যেকেই তার ভালো মন্দ প্রত্যক্ষ করে নেবে। দিবারাত্রি ও প্রতিটি মুহূর্ত আপন গতিতে দ্রুত পার হয়ে যাচ্ছে। অতএব শীঘ্র আখিরাতের জন্য প্রস্তুতি নাও, আমলের দিকে বেগবান হও, টালবাহানা ও গাফলতিকে মোটেও প্রশ্রয় দিও না, কারণ মৃত্যু এমন এক বস্তু যা আকস্মাতে সে হাজির হয়ে যাবে, তখন তোমার কিছুই করার থাকবে না। খবরদার, আল্লাহ তাআলার অন্তহীন ধৈর্য ও বাহ্যিক অবকাশ প্রদানে ধোঁকায় পড়ো না, কারণ জাহান্নামের আগুন খুব বেশি দূরে নয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি রেণু পরিমাণ নেক কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি রেণু পরিমাণ মন্দ কাজ করবে সে তা দেখতে পাবে। আমাদের উচিত আমাদের হৃদয়কে সুস্থ ও সুন্দর রাখা, কেননা তাই পরকালে আমাদের উপকারে আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ তাআলা চান যে বান্দা যেন তার হৃদয় তাকে দেন, হৃদয়ে যেন তার জিকির করে এবং তাকে নিজের মাঝে গেঁথে নেয়। এ ব্যাপারে এত বেশি মেহনত ও মুজাহিদা করবে যেন আল্লাহ তাআলার অস্তিত্ব বান্দার অন্তরে সদা বিরাজমান থাকে। এরূপ অন্তরই হলো সুস্থ হৃদয় ও আলোকিত অন্তর। হযরত লুকমান আলাইহিস সালামের পুত্র, যিনি ছিলেন আফ্রিকার অধিবাসী এবং কৃতদাস, কিন্তু আল্লাহ প্রদত্ত হিকমত তাকে সর্দারে উন্নীত করেছিল। হযরত লুকমান আলাইহিস সালাম তাকে উপদেশ দেন যে, হে বৎস, আমি চন্দ্র সূর্যের আলোয় প্রতিপালিত হচ্ছিলাম, কিন্তু হৃদয়ের আলো অপেক্ষা আমার নিকট অন্য কোনো আলোয় উপকারী মনে হয়নি। সমগ্র জগৎকে যারা বাতির আলোয় আলোকিত করল, তারাই আপন হৃদয়ে অন্ধকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হৃদয়ে যদি আলো না থাকে তাহলে পরকালে কি উপকার হবে? স্মরণ রাখা উচিত যে হৃদয় যদি অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে জলজলের চোখ দ্বারা কোনো লাভ নেই। জৈনক বুজুর্গ আলেম বলতেন, তুমি আপন হৃদয়ের অধিপতি হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সমগ্র বিশ্বের অধিপতি বানিয়ে দেবেন। তুমি যদি আপন হৃদয়ে রাজত্ব করতে সক্ষম হও, তাহলে দেখবে আল্লাহ তাআলা তোমার প্রতি কত বেশি অনুগ্রহ ও দয়া প্রদর্শন করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন। অর্থাৎ তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে আলোকিত করবেন, যার ফলে তোমরা হক ও বাতিল তথা সত্য ও মিথ্যার পরিচয় লাভ করবে। সুতরাং তাকওয়ার মাধ্যমে এটি লাভ করা যায়। বান্দা দুনিয়াতে নেক আমলের কিছু প্রতিদান লাভ করে থাকে। কিতাবে একটি ঘটনা বর্ণিত হয়েছে, এক দাসীর প্রতি এক কসাইয়ের কুদৃষ্টি পড়ে। সে সুযোগের সন্ধানে ছিল। যখন সেই দাসী কোনো প্রয়োজনে বের হলো, তখন কসাই এটিকে সুবর্ণ সুযোগ মনে করে আপন কুচিন্তা তার নিকট প্রকাশ করল এবং কুকর্মের জন্য তাকে প্রস্তাব দিল। সেই দাসী ছিল বুদ্ধিমতী। সে কৌশল করে বলল, দেখো, তুমি আমাকে যতটুকু ভালোবাসো আমি তোমাকে তদপেক্ষা অধিক ভালোবাসি, কিন্তু আমি আল্লাহকে ভয় করি, তাই আমি গুনাহ করতে চাই না। সে দাসী যে শব্দ উচ্চারণ করল, আমি আল্লাহকে ভয় করি, এ কথার প্রভাব এত বেশি হলো যে সেই যুবকের অন্তর এতে প্রভাবিত হয়ে পড়ল। সে গুনাহ থেকে তাওবা করে নিল এবং সে স্থান ত্যাগ করার ইচ্ছা করল। সে ওই এলাকা ত্যাগ করার উদ্দেশ্যে শহর থেকে বের হলে জৈনক বুজুর্গের সাথে তার সাক্ষাৎ ঘটে। তখন তারা পরস্পরের সালাম ও কুশল বিনিময় করল এবং একে অপরকে তার গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করল। তারা জানতে পারল
যে তারা উভয়ই পাশাপাশি 2 গ্রামে যাবে। তাই তারা একত্রে সফর করার ইচ্ছা পোষণ করল। 3 দিন তারা একত্রে সফর করল। তখন গ্রীষ্মকাল ছিল। তারা উভয়ে যখন সফর করছিল তখন তাদের মাথার উপর একটি মেঘখণ্ড ছায়া দিচ্ছিল। সেই কসাই লোকটি ভাবছিল সেই বুজুর্গ লোকটির কারণেই আল্লাহ তাআলার এই রহমতের ছায়া। সেই বুজুর্গ ভাবছিলেন যে এটি আমার প্রতি আল্লাহ তাআলার রহমত। কিন্তু 3 দিন একত্রে সফর করার পর যখন তাদের পথ ভিন্ন হয়ে গেল তখন সেই মেঘখণ্ডটি সেই কসাইয়ের মাথার উপর ছায়া দিতে লাগল। তখন সেই বুজুর্গ বিস্মিত হয়ে কসাইয়ের নিকট তার মর্যাদার বিষয়ে জানতে চাইল। বুজুর্গ বললেন, ভাই, তোমার এমন কি আমল আছে যা আল্লাহ তাআলার নিকট এত বেশি পছন্দনীয়? কথা শুনে কসাই কেঁদে কেঁদে বলতে লাগলো, হযরত, আমি বড়ই পাপী। পাপের মাঝে জীবন অতিক্রম করেছি। আমার জীবনে উল্লেখ করার মতো কোনো নেক আমল নেই। তিনি বললেন, তুমি ভেবে দেখো, তোমার এমন কোনো আমল অবশ্যই রয়েছে যার কারণে আল্লাহ তাআলার এই রহমত তোমার উপর অবতীর্ণ হয়েছে। তখন কসাই বলল, আমি একটি বড় গুনাহ করার নিয়ত করেছিলাম, কিন্তু আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই আমার অন্তরে এমন ভীতি তৈরি হয় যার ফলে আল্লাহ তাআলার ভয়ে আমি সেই গুনাহ থেকে বিরত থাকি। তখন সেই বুজুর্গ বললেন, এই বরকতে আল্লাহ তাআলা এই গ্রীষ্মেও তোমার উপর মেঘখণ্ডের ছায়া দান করছেন। বস্তুত আল্লাহ তাআলা স্বীয় বান্দার প্রতি এত বেশি দয়াশীল যে বান্দা তার ভয়ে একটি গুনাহ থেকে বিরত থাকলেই তার প্রতি তিনি রহমতের বাড়ি বর্ষণ করতে থাকেন। জনক ব্যক্তি কোনো এক নারীর দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে গুনাহের জন্য বাধ্য করল। সে নারী নিজের সন্তানদের কথা ভেবে নিরুপায় হয়ে সেই ব্যক্তির কথায় সম্মতি দিল, কিন্তু সে গুনাহের কথা ভেবে বারবার আটকে উঠছিল। সেই ব্যক্তি যখন মহিলাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল তখন বলল, দরজা জানালা বন্ধ করে দাও। মহিলাটি কাঁপতে কাঁপতে আদেশ পালন করছিল। পুরুষটি বলল, দরজা জানালাগুলো বন্ধ করতে এত সময় লাগে? মহিলা উত্তর দিল, সবগুলো দরজা জানালা তো বন্ধ করলাম, কিন্তু একটি দরজা বন্ধ হচ্ছে না। লোকটি বলল, কোন দরজাটি বন্ধ হচ্ছে না? মহিলা বলল, যে সকল দরজা দিয়ে মানুষ দেখতে পাবে সেগুলো তো আমি বন্ধ করেছি, কিন্তু আল্লাহ যে দরজা দিয়ে দেখছেন সেটি তো বন্ধ হচ্ছে না। মহিলার এই কথা শুনে লোকটির অন্তরে এমন ধাক্কা লাগলো যে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তারপর লোকটি নিজের গুনাহের ব্যাপারে দৃঢ়ভাবে তওবা করে গুনাহ ছেড়ে দিল। বস্তুত যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় বিরাজমান থাকে সে কঠিন অবস্থায়ও আল্লাহকে ভোলে না। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেথায় থাকো আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। এরূপ অনুভূতি জাগরুক থাকার কারণে বান্দা গুনাহমুক্ত থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করছে তা চিন্তা করা। এই কথা সর্বদা স্মরণ রেখো যে তোমার নফস বা রিপুই হচ্ছে তোমার সবচেয়ে বড় দুশমন। এমনকি শয়তানের চেয়েও সে তোমার জন্য অধিকতর মারাত্মক, কারণ খোদ শয়তানও প্রকৃতপক্ষে তোমার রিপুর তাড়না ও কামনা বাসনা থেকে শক্তি জুগিয়ে থাকে। তারপর সে তোমাকে ধোঁকা ও প্রতারণার জালে আবদ্ধ করে তোমার ক্ষতি সাধনের সামর্থ্য হয়। অতএব এ ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করো। প্রবৃত্তির তাড়নায় অহেতুক কামনা বাসনা ও আকাঙ্ক্ষা অভিলাষের মাধ্যমে নিজেকে শয়তানের প্রবঞ্চনার শিকারে পরিণত করো না। নফসের ধোঁকায় প্রতারিত হয়ে যদি কোনো বিষয়ের প্রতি তুমি আকৃষ্ট হয়ে যাও তাহলে একথা জেনে রাখো যে এই নফস তোমাকে পরিণামে জাহান্নামে পৌঁছিয়ে ছাড়বে। বস্তুত এই নফসই হচ্ছে সকল অনিষ্টের মূল, সকল আপদ ও লাঞ্ছনার হেতু, অভিশপ্ত ইবলিশের আসল হাতিয়ার। আল্লাহ ছাড়া প্রকৃত রহস্য ও হাকিকত অনুধাবন করা অন্য কারো পক্ষে সম্ভব নয়। অতএব সদা সর্বদা এক আল্লাহর ভয় অন্তরে জাগরুক রাখা। আখিরাতের জীবনকে সুন্দর, সফল ও উন্নততর করার জন্য বান্দা যখন সে অতীত জীবনের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করে তখন আল্লাহ তাআলা তার অন্তরকে স্বচ্ছ পরিচ্ছন্ন করে দেন। অতীত জীবনের গুনাহের ব্যাপারে অনুতপ্ত হয়ে যে অন্তর ব্যথিত হয় সে অন্তর আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন। সুতরাং বুদ্ধিমান ও বিচক্ষণ লোকের কর্তব্য হল অতীতের সমুদয় গুনাহ হতে সঠিক তওবা ও অনুতাপ করা, আখিরাতের মুক্তি ও সাফল্যের বিষয়ে অগ্রগামী হওয়া, আল্লাহ তাআলার সান্নিধ্যে অধিকতর নৈকট্য লাভের চিন্তা সাধনায় মনোনিবেশ করা, আল্লাহর জিকিরে অধিকতর মনোনিবেশ করা, সকল হারাম ও নিষিদ্ধ কার্য পরিত্যাগ করা, প্রবৃত্তির তাড়নায় ব্যতিব্যস্ত না হয়ে ধৈর্য সহিষ্ণুতা অবলম্বন করা, নফসের তাবেদারি চিরতরে পরিহার করা। কথিত আছে, বিখ্যাত বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি একদা বসরা শহরের একটি বাজার অতিক্রম করে যাচ্ছিলেন। এমন সময় একটি সুমিষ্ট আনারের দিকে তার দৃষ্টি পতিত হয়।
ফলটি দেখে তার অন্তরে তা ভক্ষণ করার স্পৃহা জন্মায়। তখন তিনি স্বীয় জুতা খুলে ফল বিক্রেতাকে এর বিনিময়ে ফলটি দিতে অনুরোধ করলেন, কিন্তু ফল বিক্রেতা জুতার মূল্যহীনতার কথা ভেবে ফল বিক্রি করতে অসম্মতি জ্ঞাপন করে। অতঃপর মালিক বিন দিনার নিজের গন্তব্যে রওনা দেন। এদিকে অপর একজন লোক এসে বিক্রেতাকে বলল, আপনি কি জানেন তিনি কে? তিনি মালিক ইবনে দিনার। দেশের বিখ্যাত বুজুর্গের নাম শুনে লোকটি অত্যন্ত আক্ষেপ করল। লোকটি কৃতদাসের মাথায় আনারের টুকরিটি তুলে দিয়ে বলল, যাও, যদি মালিক ইবনে দিনার এ সবগুলো ফল গ্রহণ করেন তাহলে তুমি আজাদ। গোলাম টুকরি মাথায় নিয়ে মালিক ইবনে দিনারের বাড়িতে ছুটে গেল। ইবনে দিনারকে বলল, হযরত, আনারের এ টুকরিটি আপনি গ্রহণ করুন, তাহলে আমি আজাদ হয়ে যাব। মালিক বিন দিনার তা গ্রহণ করতে অস্বীকার করলেন। বললেন, আমার গ্রহণ করাটা যদিও তোমার মুক্তির কারণ, কিন্তু আমার জন্য তা শাস্তির কারণ। তারপরও গোলাম বারবার অনুরোধ করলে তিনি বললেন, আমি কসম করেছি যে আনারের বিনিময়ে আমি আমার ঈমানকে বিক্রি করব না, এবং এ আনারের প্রতি আমার আর কোনো আগ্রহ নেই। অতঃপর গোলাম নিরুপায় হয়ে মালিকের কাছে ফিরে গেল। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি অন্তিমকালীন অসুস্থতার সময় একবার দুধ ও মধু মিশ্রিত গরম রুটির শরীদ সুস্বাদু খাদ্য খাওয়ার আকাঙ্ক্ষা করেন। খাদেম যথাসময়ে শরীদ এনে হাজির করার পর কিছুক্ষণ তিনি শরীদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইলেন। অতঃপর বললেন, হে নফস, তুমি দীর্ঘ 30 বছর ধরে কৃচ্ছ সাধনায় ধৈর্য ধারণ করে আছো। এখন এই অন্তিম মুহূর্তে যখন তোমার মৃত্যুর সময় উপস্থিত, এতটুকু বলে তিনি শরীদের পাত্র হাত থেকে রেখে দিলেন। ঠিক এই সময়ের মধ্যেই তিনি মৃত্যুবরণ করলেন। বস্তুত আল্লাহর প্রিয় বান্দাগণের অবস্থা তো এরূপই ছিল। তারা পরকালীন সুখ শান্তির তুলনায় ক্ষণস্থায়ী দুনিয়ার সবকিছুকে তুচ্ছ জ্ঞান করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি স্বীয় প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সে দিগ্বিজয়ী সেনাপতির চাইতে বড় বাহাদুর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এবং আমার নফসের উপমা হচ্ছে রাখাল ও ছাগলের পালের মতো। একদিক থেকে সুশৃঙ্খল করে আনে, অপর দিকে সব বিক্ষিপ্ত হয়ে যায়। বস্তুত যে নিজের নফসকে হত্যা করতে পেরেছে, আল্লাহ তাআলা তাকে রহমতের কাফন পরিয়ে ইজ্জতের মাটিতে দাফন করবেন। আর যে ব্যক্তি নিজের আত্মাকে অকেজ করে রেখেছে তাকে অভিশাপের কাফন পরানো হবে এবং আযাবের মাটিতে দাফন করা হবে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি একজন নেককার নারী ছিলেন। তিনি তাহাজ্জুদের সময় দোয়া করতেন এবং বলতেন, হে আল্লাহ, দিন গত হয়ে রাতের আড়ালে চলে গেছে, রাত সামনে এসেছে। দুনিয়ার রাজা বাদশাদের দরজা এখন বন্ধ, কিন্তু আপনার দরজা খোলা। হে আল্লাহ, আমি আপনার দরবারে ফরিয়াদ করছি। হে আল্লাহ, জমিনের ওপর আসমান ভেঙে পড়া থেকে আপনি যেভাবে তাকে হেফাজত রেখেছেন, তেমনি আমাকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত অনিষ্ট থেকে। আমাদের পূর্বসূরিগণ এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন, নিজেদের তুচ্ছ ভাবতেন, বিনয় প্রকাশ করতেন, যার ফলে আল্লাহ তাআলা তাদের জীবন গুনাহমুক্ত করে দেন। তাদের এই সফলতার পেছনে মূল শক্তি ছিল আল্লাহর ভয়। এই আল্লাহ ভীতি তাদের সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দেয়। সাফল্যের পথে হাঁটতে আমাদের অন্তরেও আল্লাহ ভীতি আনতে হবে, এই মাকাম অর্জন করতে হবে। তা না হলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। পদে পদে আমাদের থেকে গুনাহ প্রকাশ পাবে। এই গুনাহের দরুন আমরা দুনিয়াতেও লাঞ্ছিত হব এবং পরকালেও শাস্তির সম্মুখীন হব। জিল্লতি হবে আমাদের নিয়তি, জাহান্নাম হবে আমাদের ঠিকানা। তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার ভয় দান করুন। হে আল্লাহ, আমাকে গুনাহমুক্ত জীবন দান করুন। হে আল্লাহ, শয়তানের প্ররোচনা থেকে আমাকে হেফাজত করুন। হে আল্লাহ, আমার জীবনের সকল অপরাধ ক্ষমা করুন। হে আল্লাহ, ঈমানের হালতে মৃত্যু দান করুন। হে আল্লাহ, আমাকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। অনেক সময় মনের কল্পনা ও কুচিন্তা কুদৃষ্টি থেকেও ক্ষতিকর বলে বিবেচিত হয়। কুদৃষ্টির বেলায় তো কিছুটা শঙ্কা থাকে যে আমার এভাবে তাকানো কেউ দেখে ফেলল কিনা, তাহলে তো দুর্নাম রটে যাবে। এটা ভেবে কুদৃষ্টি থেকে অনেকে বিরতও থাকে। কিন্তু কুচিন্তার বেলায় কারো দেখে ফেলার ভয় থাকে না। এর দ্বারা স্বাদও উপভোগ করা যায়। ফলে গুনাহের প্রতি প্রবল আগ্রহ সৃষ্টি হয় এবং নিজের পরহেজগারির পরিচয়ও ধরে রাখতে অসুবিধা হয় না। মনের ব্যাপার তো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ যখন এই অবস্থার সম্মুখীন হয় তখন অবশ্যই তওবা করে ফেলা উচিত। মনের অবস্থা যখন অশ্লীল চিন্তায় সর্বক্ষণ বিভোর,
তখন এমন মানুষের পক্ষে ব্যভিচারের দিকে ধাবিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। অন্তরের কুচিন্তার ফলে ব্যক্তি হারায় লজ্জা, কমে যায় আল্লাহর ভয়। আর যখন মানুষ লজ্জাহীন হয়, আল্লাহর ভয় অন্তরে থাকে না, তখন তার পক্ষে যে কোনো অন্যায় করা কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি তোমাদের চোখের খেয়ানত, অন্তরের লুক্কায়িত বিষয়াবলী সম্পর্কেও জানেন। তাফসিরে বয়ানুল কোরআনে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা দুটি গুনাহের কথা উল্লেখ করেছেন, একটি চোখের, অপরটি মনের। যদিও চোখের গুনাহ অনেক, কিন্তু এখানে বিশেষভাবে কুদৃষ্টি সম্পর্কে বলা হয়েছে। আর মনের গুনাহ অনেক, কিন্তু এখানে একটি বিশেষ গুনাহের প্রতি ইঙ্গিত করা হয়েছে, তা হচ্ছে কুচিন্তা বা কুমতলব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই গুনাহ দুটি, কুদৃষ্টি ও কুমতলবকে মানুষ গুনাহ মনে করে না, অথচ এই গুনাহ থেকে বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত নিরাপদ নয়। ব্যভিচার থেকে অনেকেই বেঁচে থাকে, কারণ এজন্য অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। যেমন উভয়ে সম্মত হওয়া, মানুষজন না দেখে এমন গোপনীয় স্থান হওয়া, জানাজানির ভয় তো আছেই। এছাড়া যার মনে সামাজিক লাঞ্ছনার ভয় থাকে, সে ব্যভিচারের দিকে পা বাড়ায় না। আর ধার্মিক লোকেরা উল্লেখিত কারণ ছাড়াও আল্লাহর ভয়ে এসব থেকে দূরে থাকে। কিন্তু চোখের কুদৃষ্টির জন্য তো কোনো ব্যবস্থাপনার প্রয়োজন হয় না, কোনো উপায় উপকরণ লাগে না। তাই এই গুনাহ থেকে যুবক বৃদ্ধ কেউই সহজে মুক্ত হতে পারে না। এখানে বিষয়টা গোপন থাকার কারণে, মানুষের চোখে পড়ার সম্ভাবনা কম থাকার কারণে কুদৃষ্টির গুনাহ মানুষ বিনা বাধাই করছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সর্বাবস্থায় যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় কাজ না করে, তাহলে যে কোনো গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে। তাই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দিন, আমিন। তো ভাই, কুদৃষ্টি এমন এক গুনাহ, এমন এক ধ্বংসাত্মক ব্যাধি, যে দ্বারা চোখের উজ্জ্বলতা চলে যায়, অন্তর তো মলিন হয়ে, সেই সাথে চেহারার কোমলতা হারিয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। বুজুর্গগণ তা অনুধাবন করতে পারতেন। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু-এর খেদমতে এক ব্যক্তি হাজির হলো, যে কুদৃষ্টি রোগে আক্রান্ত ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট করে কিছু না বলে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, মানুষের কি হলো যে তাদের চোখ থেকে ব্যভিচারের পানি ঝরতে থাকে? এ পদ্ধতিতে বলার কারণ হলো, এতে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারল কথার মর্মার্থ, অন্য কেউ তা জানল না। সবার জন্যই তা নসিহত হিসেবে কাজ করল। অপরাধীকে অন্য কেউ চিনল না, অপরাধী গোপনে সংশোধন হয়ে গেল। স্বভাবের দিক থেকে মানুষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ লজ্জাশীল, বিনয়ী ও সম্ভ্রমবোধ সম্পন্ন হয়, আর অপর শ্রেণীর মানুষ অহংকারী, প্রতারক বা লজ্জাহীন। প্রথম শ্রেণীর মানুষ অনেক সময় গুনাহ থেকে এই কারণে বিরত থাকে, এ সম্পর্কে মানুষ জেনে ফেলবে, নিজের অন্যায় মানুষ জেনে যাক, এটা তার স্বভাব পরিপন্থী। মোট কথা, তার লজ্জা, তার আত্মসম্ভ্রমবোধ তাকে অন্যায় থেকে বিরত রাখে। যদিও মানুষের অন্তরে অন্যায় করার পূর্বে শুধু আল্লাহ তাআলার ভয় আসা উচিত। সমাজের জানাজানির ভয়ে গুনাহ না করে থাকতে পারলে, অথচ আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকলে, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই কল্যাণকর হতো। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। দ্বিতীয় শ্রেণীর মানুষ লজ্জাহীন, প্রতারক ও অহংকারী। তাদের অবস্থা তো এই, তারা যা করে তাতে মানুষ দেখল বা মানুষ কি বলল, এ ব্যাপারে তারা বেপরোয়া। গুনাহের বদ অভ্যাস তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে, ফলে গুনাহের পর কোনো অনুতাপ বা শাস্তির ভয় তাদের বিন্দুমাত্র বিচলিত করে না। এমন বেপরোয়া হয়ে তারা বারবার গুনাহে লিপ্ত হতে থাকে। চিন্তার বিষয় হলো, আমরা এত বেশি অসুস্থ যে রোগের অনুভূতি আমাদের নেই, ফলে রোগ নিরাময়ের চিন্তাও আমাদের মনে আসে না। একবার ভেবে দেখুন, আমরা যখন মসজিদ থেকে বের হই, তখন আমাদের দৃষ্টি পরনারীর উপরে পড়ে কিনা। যদি পড়ে এবং তা ইচ্ছাকৃত হয়, তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে রোগ আছে। আমাদের চোখ শিকারী কুকুরের মতো। শিকারী কুকুরের অভ্যাস হলো, সে চলার পথে সব জিনিস শোকে, প্রত্যেক বস্তুতে মুখ লাগায়। তেমনি ভাবে আমরাও যখন রাস্তা দিয়ে চলাচল করি, তখন চতুর্দিকে নজর করতে থাকি,
আমাদের নজর থেকে কোনো নারী বাদ যায় না। এর অর্থ হলো আমাদের অন্তর ভীষণ অসুস্থ, এত বেশি অসুস্থ যে অনুভূতিও নেই। এই রোগের চিকিৎসা দরকার। আর আমাদের কাছে যে আবে হায়াত আছে এ খবর আমাদের নেই। এ আবে হায়াতের অপর নাম তাওবা। তাওবা করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে আমরা প্রস্তুত না। তাওবার সময় কিন্তু সীমিত। জীবন খতম হওয়ার আগেই তাওবা করা দরকার। জীবন কবে খতম হবে এ প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, তাই জীবনকে বদলে ফেলতে হবে এখনই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি। যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের অন্তর বিগলিত হবে? কখন সময় আসবে? আমরা কখন নিজেদের উপর চোখ রাখব? কবে ফিরবে আমাদের অনুভূতি? আর কতদিন অন্ধের মতো পার করব জীবন? দুনিয়াতে এভাবে অন্ধ হয়ে থাকলে তো আখিরাতে অন্ধ হয়ে উঠতে হবে। এখনই সময় অনুভব করার, এখনই সময় তওবা করার। বান্দার উপর মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত প্রতি মুহূর্তে অবিরাম বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। এমনকি মানুষের বেঁচে থাকা, সুস্থ সবল কর্মক্ষম থাকাটাই তো আল্লাহ তাআলার বড় নিয়ামত। আমার পুরো দেহই আল্লাহর দেয়া নিয়ামত। এর মালিক আমরা নই, মহান স্রষ্টা এর মালিক। আমাদের কিছুদিনের জন্য এটি ব্যবহারের অনুমতি ও সুযোগ প্রদান করেছেন মাত্র। যে ব্যক্তি এ ধার নেওয়া সম্পদের মোহে পড়ে যায় ও এর প্রতি আসক্ত হয়ে পড়ে, মানুষ তাকে বোকা বলে। আমাদের উচিত দেহকে যত সম্ভব নেক ও পুণ্যের কাজে ব্যবহার করা এবং অন্তরকে আল্লাহমুখী করা, হৃদয় সুস্থ সুন্দর রাখা, কেননা তাই পরকালে আমাদের উপকারে আসবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে। উক্ত আয়াত দ্বারা প্রতীয়মান হয় আল্লাহ তাআলা চান বান্দা যেন তার অন্তরে শুধু আল্লাহকে স্থান দেয়, হৃদয়ে যেন শুধু জপে আল্লাহরই নাম, জিহ্বা যেন আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের শুকরিয়া আদায়ে প্রশংসায় রত থাকে। এই ব্যাপারে এত বেশি মেহনত ও সাধনা করা প্রয়োজন যেন আল্লাহ তাআলার অস্তিত্ব বান্দার অন্তরে সদা বিরাজমান থাকে। এরূপ অন্তরই হলো সুস্থ ও আলোকিত হৃদয়। সমগ্র জগৎকে যারা আলোকিত করল তারাই আপন হৃদয়ে অন্ধকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হৃদয়ে যদি আলো না থাকে তাহলে পরকালে কি উপকার হবে? স্মরণ রাখা উচিত যে হৃদয় যদি অন্ধকারাচ্ছন্ন হয় তাহলে জলজলে চক্ষু দ্বারা কোনো লাভ হয় না। মানুষের দুনিয়ায় কয়েকদিনের মেহমান মাত্র। মানুষ না নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছে, না নিজের ইচ্ছায় এই দুনিয়া থেকে বিদায় নেবে। ফলে মানুষের এই অধিকার নেই যে সে তার এই জীবন নিজের ইচ্ছে মতো কাটাবে। যে মহান স্রষ্টা তাকে সৃষ্টি করেছেন, যার নির্দেশে সেই জগতে এসেছে এবং যার নির্দেশে সেই দুনিয়া হতে বিদায় নেবে, যদি সেই মহান স্রষ্টার নির্দেশ অনুযায়ী সে জীবন পরিচালনা করে তাহলে সে সফলকাম হবে। জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং আল্লাহকে স্মরণ করা। প্রকৃত বান্দা তো সেই যার মধ্যে বন্দেগী থাকে, নতুবা সে পুরোপুরি নষ্ট, মিথ্যা ও ধোঁকার প্রতীক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎকর্ম করবে, সে পুরুষ হোক বা নারী, আমি অবশ্যই তাকে উত্তম জীবন যাপন করাবো। কখন সময় আসবে? আমরা কখন নিজের প্রতি নজর দেব? কবে ফিরবে আমাদের অনুভূতি? আমাদের প্রতি আল্লাহ তাআলার অগণিত নিয়ামত প্রতি মুহূর্তে অবিরাম বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। এমনকি মানুষের বেঁচে থাকা, সুস্থ সবল কর্মক্ষম থাকাই আল্লাহ তাআলার বড় নিয়ামত। দুঃখের কথা হলো আমরা শুধু আরামদায়ক জীবনযাপন করাকে নিয়ামত মনে করি, অথচ বান্দা সবসময়ই অসংখ্য নিয়ামতে বেষ্টিত। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবে না। দৃষ্টি একটি বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করা হলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এর সর্বোত্তম পন্থায় কৃতজ্ঞতা আদায় হলে ওই অঙ্গকে আল্লাহ তাআলার নির্দেশিত পথে কাজে লাগানো
এবং নিষিদ্ধ বস্তু থেকে হেফাজত করা। চোখের শুকরিয়া আদায় করার পন্থা হচ্ছে হারাম বস্তুর দিকে তাকানো থেকে বিরত থাকা। অন্তর বিনষ্ট হওয়া অতি সহজ। দেখুন, ঘরের জানালা খোলা থাকলে তা দিয়ে ধুলো ময়লা এসে পুরো ঘর ভরে যায়। চোখ হলো হৃদয়ের জানালা। চোখকে যদি নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত রাখা না যায়, তাহলে হৃদয়ের ঘর ধুলোয় ভরে যায়। বর্তমানের যুবকদের চোখের জানালা তো বন্ধ হয় না, বরং চোখ বড় বড় করে বেগানা নারীদের দেখে। এর পরিণামে তাদের অন্তর নষ্ট হয়ে যায়। ফলে পড়ায় মন বসে না, ইবাদতে অনীহা, স্মরণশক্তি কমে যায়। সারাদিন যারা নারী দেখে চোখের নেশা মেটায়, তারা যখন পড়তে বসে বা ইবাদতে মগ্ন হয়, তখন মন চলে যায় অন্য কোথাও। তাদের স্মৃতিপটে অসংখ্য অগণিত নারীর চেহারা ভেসে ওঠে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর কথা বলেছেন, কুদৃষ্টির কারণে মন বক্ষ থেকে বের হয়ে যায়। সুতরাং হে সাধক, যদি তোমার মনস্কামনা এটাই হয় আল্লাহকে ছাড়া কাউকে মন দেবে না, তাহলে তুমি সুন্দর নারী ও পুরুষ থেকে আপন দৃষ্টিকে সংযত রাখো। আমি শেখ সাদি প্রেমের উত্থান পতন সম্পর্কে এত বেশি অবগত, বাগদাদের লোকেরা যেমন আরবীয় ঘোড়ার বংশ সম্পর্কে অবগত। এমনকি যদি আজ লাইলি মজনু জীবিত থাকত, তাহলে তারা আমার প্রেমের কবিতা দিয়েই পরস্পরের প্রতি প্রেম নিবেদন করত। কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো নিছক স্বপ্ন। বস্তুত মনের সুখ শান্তি পেতে চাইলে মনের সুতাকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দাও এবং মাখলুক থেকে দৃষ্টি সরিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সে জান্নাতের প্রতি অনুরাগী ব্যক্তির লক্ষণ হচ্ছে নেক আমল ও ইবাদতের প্রতি সে দ্রুত স্বতঃস্ফূর্তভাবে ধাবিত হয়। আর যে ব্যক্তির অন্তরে জাহান্নামের ভীতি রয়েছে, সর্বদা যে নফসের ও কুপ্রবৃত্তির বিরোধিতা করবে, অনুরূপ মৃত্যুর প্রতি যে দৃঢ় বিশ্বাসী, সে কখনো দুনিয়ার মোহ ও আকর্ষণে মত্ত হবে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই, আর যে ইহকালের ফসল কামনা করে আমি তাকে দুনিয়ার সবকিছু দিয়ে দেই, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তোমার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখো, কেননা প্রবৃত্তির অনুসরণ মানুষকে মন্দ ও ভ্রান্ত পথে চালিত করে। মূলত প্রবৃত্তি বাতেল ও অসৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। হক ও সত্য বাস্তবে ওজনদার হয়, বাতেল ও অসৎ কাজ মূলত হালকা। কিন্তু প্রকৃতপক্ষে বাতেল ও অসৎ কাজ হালকা হলেও তার ক্ষতির পরিমাণ ব্যাপক, যা মহাবিপর্যয়ের কারণ হয়। গুনাহ ত্যাগ করা এবং তাওবার দিকে অগ্রসর হওয়া এই মহা ক্ষতিপূরণের জন্য সহায়ক। স্বল্প সময়ের কামাতুর দৃষ্টি দীর্ঘকালের জন্য দুঃখ, কষ্ট ও ভোগান্তির কারণ হয়। মানুষ যখন গুনাহ করে বা গুনাহের পরিকল্পনা করে, তখন এর প্রভাব তার পরিবারের ওপর পড়ে। কোনো যুবক বা কোনো পুরুষ যেন না ভাবে যে আমি শুধু কোনো বেগানা নারীকে বদনজরে দেখছি, বরং তার এটা মনে রাখা দরকার যে আমি যেমন পরের বাড়ির মেয়েদের কুনজরে দেখছি, তেমনি অন্য লোকও আমার বাড়ির মেয়েদের দিকে কুদৃষ্টি দেয়। সুতরাং এটা যেন আমারই কুদৃষ্টির পরিণতি, এটা আল্লাহর অবাধ্যতার নগদ শাস্তি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম, প্রকৃতপক্ষে তোমাদের অবাধ্যতা খুদ তোমাদেরই বিরুদ্ধে যাচ্ছে। গুনাহের ক্ষতি অনিবার্য। বস্তুত এ কারণে এক তাবী বলতেন, যখনই আল্লাহ তাআলার কোনো হুকুম মানার ক্ষেত্রে আমার থেকে উদাসীনতা প্রকাশ পায়, তখনই আমি এর প্রভাব স্বীয় স্ত্রী, সন্তান ও বাহন ইত্যাদির ওপর পড়তে দেখি। তাদের মধ্যে কেউ না কেউ আমার কথার অবাধ্যতা করে। মসিহুল উম্মত হযরত মাওলানা মসিহুল্লাহ খান রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার যত ইচ্ছা গুনাহ করো, এরপর দেখো যদি এর দরুন তোমাদের এই পার্থিব জীবন জাহান্নামে পরিণত না হয়, তাহলে বলো। অর্থাৎ দুনিয়াতেই তোমাদের জীবনে এমন অস্থিরতা ও পেরেশানি সৃষ্টি হবে, জীবনটা তোমার কাছে জাহান্নামের মতো মনে হবে। যে ব্যক্তি গুনাহ করে, আল্লাহ তাআলা তার মধ্যে পেরেশানির আগুন জ্বালিয়ে দেন। তার অন্তর পেরেশান থাকে। যতক্ষণ তাওবা না করবে, অস্থিরতা দূর হবে না। এ পেরেশানি কখনো স্ত্রী সন্তানদের পক্ষ থেকে হয়, আর্থিকভাবে হয় বা স্বাস্থ্যগতভাবে হয়। কোনো না কোনোভাবে অশান্তি লেগেই থাকে। দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার হয়। তাহলে বোঝা গেল আমার গুনাহ দুনিয়াতেই আমার জন্য অনেক সময় ক্ষতিকর হয়ে দেখা দেয়
এক স্বর্ণকার ছিল, তার স্ত্রী খুবই সতী এবং দিনদার ছিল। একদিন স্বর্ণকার ঘরে এসে দেখে যে তার স্ত্রী খুব কাঁদছে। স্বর্ণকার জিজ্ঞেস করে, কাঁদছো কেন? স্ত্রী বলল, আমার যে চাকরকে 10 বছর ধরে প্রতিপালন করে বড় করেছি, সে আজ এক খারাপ কাজ করেছে। ছেলেটি আজ বাজার থেকে তরকারি এনে আমার হাতে দেওয়ার সময় আমার হাতে চাপ দিয়েছে। আমি এমন আচরণ কখনই তার থেকে পাইনি। ছেলেটিকে 10 বছর ধরে প্রতিপালন করে বড় করেছি, আর আজ সে এমন আচরণ করল। স্ত্রীর মুখে কথা শুনে স্বর্ণকারের চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরে পড়ে। স্বামীকে কাঁদতে দেখে স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কাঁদছেন কেন? স্বর্ণকার বলে, এটা তার অপরাধ নয়, বরং আমার নিজের অপরাধ। কেননা আজ দোকানে এক নারী চুরি ক্রয় করতে আসে। সেই নারী চুরি নিজের হাতে পরতে চায়, কিন্তু সে পরতে পারে না। আমাকে বলল, চুরিটি পরিয়ে দিন। আমি তার হাতে চুরি পরাতে গিয়ে দেখি তার হাত দুটি খুব সুন্দর। তখন আমি খারাপ নিয়তে তার হাতে চাপ দিয়েছিলাম। আমার এই অপকর্মের কারণেই তোমার সাথে বিশ্বস্ত চাকরের এমন আচরণ। অতঃপর স্বর্ণকার বলল, আজ থেকে আমি তওবা করলাম, আর কখনো এমন করব না। এর কিছুক্ষণ পর চাকরটি এসে স্বর্ণকারের স্ত্রীর কাছে তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করল। সে বলল, আমি শয়তানের প্ররোচনায় পড়ে এমন করেছি। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে তওবা করছি। ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, জৈনক আলেম সে সময়কার বাদশার কাছে এই ঘটনা বর্ণনা করলেন। বাদশা ছিল নেককার। বাদশা বলল, এটি হলো কিসসা তথা বাদশা ছিল নেককার। বাদশা বলল, এটি হলো কিসাস তথা এর প্রতিকার। মূলত শরীয়ত হলো আল্লাহ তাআলার বিধান ও রীতি, অদৃশ্যভাবে তা বাস্তবায়িত হতে থাকে। অতঃপর বাদশা বলল, ঠিক আছে, বিষয়টি আমিও পরীক্ষা করে দেখব। বাদশার এক রূপসী কন্যা ছিল। বাদশা কন্যাকে বলল, যাওয়া থেকে ঘুরে আসো, আর তার পেছনে আরেক নারীকে পাঠালো। বাদশার কন্যা যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন যার দৃষ্টি তার প্রতি পড়ত, সেই দৃষ্টি সরিয়ে নিত। কেউ তার দিকে দৃষ্টিপাত করে তাকে দেখেনি। মেয়েটি এভাবে বাজার ঘুরে শাহী মহলে এসে পৌঁছল। যখন সে শাহী মহলের ভেতরে যাচ্ছিল, তখন এক কর্মচারী তাকে একা পেয়ে চুমু দিয়ে পালিয়ে গেল। মেয়েটি এসে বাদশাকে পুরো বিষয়টি বর্ণনা করল। সে নারীও তাই বলল। এ কথা শুনে বাদশাহ মাথা ধরে বসে পড়ল এবং বলল, আমি সারা জীবন বেগানা নারী থেকে দৃষ্টি হেফাজত করেছি, তবে একবার এক নারীকে এভাবে চুমু দিয়েছিলাম। আমি যা করেছিলাম আমার কন্যার সাথেও তাই করা হলো। দেখুন, আমরা যদি কারো প্রতি কুদৃষ্টি দেই, তাহলে আমাদের স্ত্রী, কন্যা বা পরিজন কারো না কারো প্রতি অন্য কেউ কুদৃষ্টি দেবে। কেউ যদি কারো বিরুদ্ধে কোনো চক্রান্ত করে, তাহলে তাকেই সেই চক্রান্তের শিকার হতে হয়। কারো প্রতি মন্দ চিন্তা করলে নিজের পরিবার পরিজনকেই মন্দ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এটাই আল্লাহ তাআলার রীতি ও পন্থা। যেমন কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় এবং তওবা না করে, তাহলে তারই পরিবারের কেউ এতে লিপ্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। বর্ণিত আছে, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর উপর আমার পূর্ণ আস্থা নেই যে তার কর্মকাণ্ড ভালো নাকি মন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিও না, মন্দ আচরণ করো না, তাহলে অন্যরাও তোমার স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেবে না, মন্দ আচরণ করবে না। মূলত আমরা যদি চাই আমাদের পরিবারের নারীরা পুত পবিত্র থাকুক, তাহলে আমাদের নিজেদের প্রথমে পুত পবিত্র থাকতে হবে। নিজেদের দৃষ্টিকে সংযত রাখতে হবে, অন্তরকে পবিত্র ও নিষ্কলুষ রাখতে হবে। যা গুনাহ করার তা তো করেই ফেলেছি, এখন থেকে খাঁটি তওবা করে নেব। আমরা যদি তওবা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেবেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, তরুণদের মধ্যে ওঠা বসার ক্ষেত্রে দৃষ্টির হেফাজত করা অত্যন্ত জরুরি। অন্যথায় তাদের নেক আমল সব নষ্ট হয়ে যাবে, আর গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা অমূলক নয়। কুদৃষ্টি এমন ধ্বংসাত্মক ব্যাধি, এর নগদ প্রতিক্রিয়া দেখে আশ্চর্য না হয়ে পারা যায় না। এটা ইবাদতের স্বাদ বিনষ্ট করে। বিচক্ষণরা বিষয়টি হয়তো খেয়াল করেছেন, আর অন্তর তো ময়লা হয়ই। গুনাহগারের পরিধেয় কাপড়ের মধ্যেও অত্যন্ত দুর্গন্ধ সৃষ্টি হয়। এ সম্পর্কে আশ্চর্য একটি ঘটনা উল্লেখ করছি। একবার এক সাহাবী মসজিদে গিয়ে দেখতে পেলেন অত্যন্ত সুন্দর একজন বৃদ্ধ ব্যক্তি নামাজ পড়ছেন। বৃদ্ধ নামাজ শেষ করলে সাহাবী জিজ্ঞেস করে জানতে পারলেন, এ কোনো সাধারণ বৃদ্ধ নয়, এ আসলে জিন। তার বয়স 500 বছর। সাহাবী তাকে জিজ্ঞেস করলেন,
আপনার কাপড়ের রং এত আকর্ষণীয় থাকে কি করে? কখনো কি তা ময়লা হয় না? জিন জবাব দিল, আমি তো কখনো গুনাহ করি না, ফলে আমার কাপড় ময়লা হয় না। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করেছিলেন, নারী, বালক, বিদাতি, শিরককারী, ধনাঢ্য ব্যক্তি, হিংসুক ও অহংকারী লোকের সংস্রবে যাবে না। কেননা এদের সাথে ওঠা বসার কারণে তোমার কোনো উপকার তো হবেই না, বরং দিনের মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। নারী ও বালকদের সংস্পর্শ থেকে আত্মরক্ষা করে চলবে, এমনকি তাদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা থেকেও বিরত থাকবে। তিনি আরো বলেন, সাধকের জন্য নারী ও বালকদের সাথে মেলামেশা করা ছিনতাই হয়ে যাওয়ার সমতুল্য। অর্থাৎ পর্দার লঙ্ঘন হলে সম্পদের ক্ষতির চেয়েও বড় ক্ষতি সাধিত হয়। ফাতহুল গায়েব কিতাবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যতক্ষণ নিজের উপরে কয়টি আমল অপরিহার্য করে না নেবে, ততক্ষণ সে পূর্ণ মুত্তাকি হতে পারবে না। নিজের জিহ্বাকে অন্যের গীবত ও ঠাট্টা বিদ্রূপ থেকে বিরত রাখা, অন্তরকে অন্য মুসলমানের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত রাখা, নিষিদ্ধ বস্তু দেখা থেকে দৃষ্টিকে হেফাজত করা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অর্থাৎ আল্লাহ তাআলার অপরিসীম অনুগ্রহ ও নিয়ামতের কথা স্বীকার করা, নিজের অন্তরের দিকে খেয়াল রাখা, গুনাহের দিকে যেন ধাবিত হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকা, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করা, মুসলিম মিল্লাতের সাথে যুক্ত থাকা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, কামভাবের বিপদগুলোর মধ্যে একটি বিপদ হলো কারো প্রেমে পড়া। এটা বহুবিধ গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রথম থেকেই যদি সতর্কতা অবলম্বন করা না হয়, তাহলে পরিস্থিতি আর আয়ত্তের মধ্যে থাকে না, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এজন্য প্রথম কাজ হলো দৃষ্টি হেফাজত করা। হঠাৎ কোনো নারীর প্রতি দৃষ্টি পড়ে গেলে সাথে সাথে তা ফিরিয়ে নেওয়া। দৃষ্টিকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে অন্তর নিয়ন্ত্রণে রাখাও কঠিন। সুতরাং দৃষ্টির হেফাজত একটি জরুরি বিষয়। কিমিয়ায়ে সায়াদাত কিতাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে শিষ্যরা জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, কোন বিষয়ে ব্যভিচারের উৎপত্তি করে? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, কুদৃষ্টি। এক বুজুর্গ বলেন, আমি দেখেছি 3 কারণে সুফি শ্রেণীর মানুষগণ বিপদে পড়েন। 1. বালকদের সাথে মেলামেশা, 2. অযোগ্য ভক্তদের বাড়াবাড়ি, 3. বেগানা নারীদের সাথে নরম ব্যবহার। এই 3 বিষয়ে সতর্ক না হওয়ার কারণে অনেক বড় বড় সুফি জীবনের সব সুনাম এক মুহূর্তেই ধুলোর সাথে মিশে গেছে। অসতর্কতার কারণে শয়তানের কুটচাল তাদের উপর জয়ী হয়েছে। এজন্য সতর্ক হওয়া যেমন আলেমদের প্রয়োজন, তেমনি সাধারণের প্রয়োজন আরো বেশি, কারণ সাধারণত কুদৃষ্টিকে কিছু মনেই করে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আমি যা পড়ি তা ভুলে যাই। তখন উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি গুনাহ বর্জন করো, তাহলে ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলা নূরিল্লাহি লা ইউআ লিআসিন। আমি ওয়াকি রহমতুল্লাহি আলাইহির নিকট স্মৃতিশক্তির দুর্বলতার অভিযোগ করলাম। তিনি আমাকে গুনাহ বর্জনের উপদেশ দিলেন, কেননা ইলম হলো আল্লাহর পক্ষ হতে জ্যোতি বিশেষ, আর আল্লাহর নূর গুনাহগারকে প্রদান করা হয় না। সুতরাং ইলম হলো আলো, আর অজ্ঞতা হলো অন্ধকার, আর আলো অন্ধকার একত্র হতে পারে না। যেমন অভদ্র ভদ্র, সভ্য অসভ্য একত্র হলে সভ্য ভদ্রকে স্থান ত্যাগ করে অন্যত্র চলে যেতে হয়। অতএব অন্তরে পাপের অন্ধকার থাকলে ইলম থাকবে না। একদা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইন্নী আরাল্লাহ তাআলা কদ আলকা আলা কলবিকা নূরান ফালা তুতফিহু বিজুলমাতি লিমাআসি। আমি দেখছি যে আল্লাহ তাআলা তোমার অন্তরে একটি জ্যোতি দান করেছেন, তুমি গুনাহ দ্বারা তা নিভিয়ে দিও না। সুতরাং ইলম হলো একটি প্রদীপের মতো, আর গুনাহ হলো দমকা হাওয়া। দমকা হাওয়া বইতে থাকলে প্রদীপ কতক্ষণই বা জ্বলতে পারে। একটা সময় অবশ্যই হাওয়ার প্রাবল্য প্রদীপ নিভিয়ে দেয়। অতএব বোঝা গেল যে গুনাহের ফলে বান্দা ইলমে নাফে তথা উপকারী ইলম থেকে বঞ্চিত হয়,
বর্তমানে তালিবে ইলমের প্রায় স্মৃতিশক্তির দুর্বলতা ও পড়া মুখস্থ না হওয়ার অভিযোগ করতে দেখা যায়। আবার কেউ কেউ এমন বলে যে পড়া তো মুখস্থ হয়, কিন্তু খুব দ্রুতই তা ভুলে যায়। মনে রাখতে হবে, যেখানেই গুনাহ থাকবে সেখানেই বিস্মৃতি থাকবে। আজ কেন পৃথিবীতে হাফেজে হাদিসের জন্ম হচ্ছে না? একটা সময় এমন ছিল যে যখন একজন ব্যক্তির লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকত, আর এখন হাজারটি হাদিসও কারো মুখস্থ থাকে না। একটা সময় ছিল যখন ছাত্ররা ওস্তাদদের দর্শে সবক শুনত আর সাথে সাথে মুখস্থ হয়ে যেত। আর আজ গুনাহের অন্ধকারের ফলে একদিকে মুখস্থ করতে থাকে আর অপরদিকে ভুলতে থাকে। ইমাম জাওজি রহমতুল্লাহি আলাইহি আবু আবদুল্লাহ ইবনে আজালার একটি ঘটনা শিয়ত তালবিসে ইবলিশ নামক কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আবু আবদুল্লাহ নিজের ঘটনা আমাকে বলেন যে, হযরত, একবার আমি খ্রিস্টান অধ্যুষিত এলাকা দিয়ে যাওয়ার সময় এক খ্রিস্টান বালক আমার সামনে পড়ে। বালকটি খুবই সুশ্রী ছিল। আমি তার দিকে বারবার দৃষ্টিপাত করছিলাম। শয়তান আমার উপর এমনভাবে সওয়ার হয়েছিল যে এর পরিণতি সম্পর্কে বেখবর ছিলাম। ইতিমধ্যে আবু আবদুল্লাহ বলখি রহমতুল্লাহি আলাইহি ওই পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি আমার বিষয়টি খেয়াল করে আমার দিকে ভৎসনার দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি বললাম, চাচাজান, এই বালকটির সৌন্দর্য আপনাকে অভিভূত করেনি? চাচাজান কিছু না বলে আমার কাঁধে সজোরে আঘাত করে বললেন, এর পরিণাম তোমাকে কাঁদাবে। এরপর 40 বছর কেটে যায়। 40 বছর পর এর ফল আমি এভাবে পেলাম। এক রাতে ঘুম থেকে জেগে দেখি আমি কোরআনের হিফজ ভুলে গেছি। পরক্ষণে আমার চাচাজানের কথাটি মনে হলো। তখন আমি ভীষণ অনুতপ্ত হলাম। 40 বছর পর ঠিকই সেই গুনাহের শাস্তি পেয়ে গেলাম। এক বুজুর্গ বলেন, আমি কয়েকজন আল্লাহওয়ালার সান্নিধ্যে ছিলাম যারা আধ্যাত্মিক সাধনায় ওই সময় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। প্রত্যেকেই আমাকে চূড়ান্ত নসিহত শেষে বলেছেন, নারী সংস্রব এবং বালকদের সাথে ওঠা বসা থেকে সবসময় বেঁচে থাকবে। শেখ নাসির খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করল, অনেককে দেখা যায় মহিলাদের সাথে ওঠা বসা করে আর বলে আমাদের নিয়ত খুব ভালো, আমাদের অন্তর পরিষ্কার। খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি বললেন, যতক্ষণ পর্যন্ত একজন মানুষের দেহে রূহ বিদ্যমান ততক্ষণ পর্যন্ত তার উপর শরীয়তের বিধিবিধান বলবৎ থাকবে এবং সে হালাল হারামের আওতাধীন থাকবে। এর মধ্যে কোনো ওজর আপত্তি ছলচাতুরি চলবে না। কিমিয়ায়ে সায়াদাত কিতাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, প্রিয় বৎস, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে বেগানা নারীদের উপর তোমার দৃষ্টি পড়লে শয়তান তোমাকে প্ররোচিত করতে পারে এই বলে যে, দেখে নাও, শুধু 1-2 বার দেখা দ্বারা কি এমন হবে। এই ধোকার ব্যাপারে নিজের অন্তরকে মজবুত রাখা চাই। অন্তরকে বলতে হবে, দেখেই বা কি হবে। যদি কুৎসিত হয় তবে অযথাই তাকানো হবে এবং গুনাহগার হব। আর যদি সুন্দরী হয় তবুও তো তা আমার জন্য হারাম, গুনাহগারই হব। অন্যের স্ত্রী বা বোনকে দেখা দ্বারা আমার তো কোনো ফায়দা হচ্ছে না। অযথা আমার অন্তরে অস্থিরতা বৃদ্ধি পাবে। তাকে পাওয়ার জল্পনায় আমার ইবাদত বন্দেগী নষ্ট হবে। এমনটা কিছুদিন অন্তরে চর্চা করতে পারলে আশা করা যায় কুদৃষ্টির মন্দ অভ্যাস কেটে যাবে। হযরত মাওলানা খলিল আহমদ শাহরানপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দাড়িগোঁফ ওঠেনি এমন বালক এবং গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করা দ্বারা স্মরণশক্তি দুর্বল হয়, অর্থাৎ অপাত্রে দৃষ্টি দেওয়ার দ্বারা স্মৃতিভ্রষ্টতা আসে। মনে রাখবে, কুপ্রবৃত্তির সূচনা সত্য থেকে সরে যাওয়ার সূচনা বলেই ধরা হয়। অর্থাৎ অন্তর কোনো গুনাহের শুরুতেই যদি সতর্কতার ব্যাপারে বা সে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে অলসতা করে, তাহলে সে আল্লাহর কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। পথ চলতে গিয়ে যদি দৃষ্টির যথাযথ হেফাজত না করা হয়, কুদৃষ্টি অভ্যাসে পরিণত হয়, তাহলে অন্তরের নূর বিদায় হওয়ার এবং বিভিন্ন রকমের দুশ্চিন্তায় অন্তর ভারী হওয়ার বিপদ নেমে আসে। যদি এমন কোনো বেগানা নারী বা সুশ্রী বালকের প্রতি অন্তরের টান অনুভূত হয়, যার সাথে দিনে রাতে আসা যাওয়ায় বা পাশাপাশি অবস্থানের ফলে কুদৃষ্টির অভ্যাস গড়ে ওঠে, এক পর্যায়ে অনুভূতির ফিতনা তাকে নিষিদ্ধ কাজে প্রলুব্ধ করে ফেলা অমূলক নয়। কাজেই তার উচিত এমন স্থানে গমন বা এমন রাস্তায় আসা যাওয়া ছেড়ে দেয়া। মানুষের তো এমন অভ্যাসও আছে, তারা কারো সামনাসামনি চক্ষু লজ্জার ভয়ে বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু হয়তো পেছন দিক থেকে ঠিকই তার পোশাক বা কোনো অঙ্গ অবলোকন করে অন্তরে নোংরা তৃপ্তি অনুভব করে থাকে। এমন অভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদের পানাহ দেন। এমনটা করাও সমান অপরাধ।
সে হয়তো কারো প্রতি পূর্ণ দৃষ্টিতে তাকায় না, কিন্তু আর চোখে তাকিয়ে অন্তরের স্বাদ আস্বাদন করতে থাকে। এটাও মারাত্মক গুনাহ। এমন কাজ মনকে পরীক্ষায় ফেলে দেয়। এমন কুরুচিপূর্ণ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কেননা জিকির ও ইস্তেগফার দ্বারা অন্তরে যে নূর তৈরি হয় তা একটু উদাসীনতার দরুনই নিঃশেষ হতে পারে। কুদৃষ্টি থেকে অনেক সময় কেউ কেউ নিজেকে হেফাজত করে নেয় ঠিকই, কিন্তু অন্তর সেই সৌন্দর্যের দিকে ঝুঁকে পড়ে, মনে মনে তাকে কল্পনা করে স্বাদ অনুভব করতে থাকে। এ কারণে উলামায়ে কেরাম বলেন, দৃষ্টির হেফাজতের সাথে সাথে অন্তরেরও হেফাজত করে যেতে হবে, অর্থাৎ দৃষ্টি সংযত করার সাথে সাথে মনকেও সংযত রাখতে হবে। সবচেয়ে উত্তম হলো এ সময় গুনাহের শাস্তি সম্পর্কে অন্তরকে সাবধান করা। আযাবের ভয় মনে থাকলে গুনাহের ধারের কাছেও অন্তর যাবে না।